আপনারা দেখেছেন বাংলাদেশে যখন অরাজকতা তৈরি হয়েছে তার বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী সহ এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় নেমেছে। আজকের সারা পৃথিবীতে যে ধরনের অরাজকতা তৈরি হচ্ছে, সাম্রাজ্যবাদীদের যে স্বার্থ তারা সিদ্ধি করতে চাইছে, তার বিরুদ্ধে আজকের আমরাও রাজপথে নেমেছি এবং আগামী দিন চেষ্টা করব যেখানে দুর্বলের উপরে সবল আঘাত নামিয়ে নিয়ে আসবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি থাকবে। আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির সম্পাদক মাননীয় বিশ্বজিৎ মাইতি মহাশয়। তিনি বক্তব্য রাখবেন, তার পরেই আমরা আমাদের প্রোগ্রামের কাজ সমাপ্তি করব। আইএসএফ জিন্দাবাদ, 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 আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, 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 ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, ফ্যাসিবাদ দূর হটো, এ বিশ্ব জুড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আইএসএফ লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে, সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আইএসএফ লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে, যুদ্ধ নয় শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই, যুদ্ধ নয় শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। ইনকিলাব জিন্দাবাদ। ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। জিন্দাবাদ, বিশ্বজিৎ মাইতি মহাশয় জিন্দাবাদ, জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, 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 ইনকিলাব। জিন্দাবাদ। আমরা উপস্থিত হয়েছি মার্কিন দূতাবাসের খুব কাছাকাছি। আজকে সারা পৃথিবীতে তৃতীয় যুদ্ধের সম্মুখীন হতে চলেছি আমরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি, আর কিছুদিন পরেই 9ই আগস্ট, 6ই আগস্ট আমরা হিরোশিমা নাগাসাকি আমরা পালন করব। কেন আমরা হিরোশিমা নাগাসাকি দিবস পালন করে থাকি? সারা বিশ্বের শান্তিকামী মানুষ, সারা বিশ্বের গণতন্ত্র প্রিয় মানুষ, সারা বিশ্বের প্রতিবাদী মানুষ তারা আজকে রাস্তায় নেমেছে। আমরা কি দেখছি? যে মার্কিন সাম্রাজ্যবাদ, মার্কিন পুঁজিবাদ সারা বিশ্বকে তিনি যেভাবে কবজা করতে চাইছে, আজকে বিশ্বের শান্তিকামী মানুষ, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে ক্ষুদ্র পরিসরে আজকে কলকাতার রাজপথে মার্কিন দূতাবাসের সামনে আমরা প্রতিবাদ জানাতে এসেছি। প্রতিবাদ জানাতে এসেছি এই কারণেই যে আমরা 6ই আগস্ট, 9ই আগস্ট আমরা দেখেছিলাম পারমাণবিক বোমার যে ভয়াবহতা, আজও আমরা তার যে হিরোশিমা নাগাসাকি ধ্বংস হয়ে গেল, আজও সেখানে বিকলাঙ্গ শিশুর জন্ম হয়, আজও সেখানে মানুষ রোগগ্রস্ত, এখনো সেখানকার মানুষ অপুষ্টিজনিত ভোগে। আর আমরা মার্কিন সাম্রাজ্যবাদের যে থাবা, সেই থাবার মধ্যে আমরা ইসরায়েল, প্যালেস্তাইন, আমরা এর আগে রাশিয়া, ইউক্রেন, আমরা দেখেছি কিছু তাদের পুঁজিবাদী দালাল, পুঁজিবাদী রাষ্ট্র তাদের আস্ফালন বাড়ানোর জন্য সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ওপর বোমা নিক্ষেপ করা হয়েছে। সেই দেশের অর্থনৈতিক বুনিয়াদ নষ্ট হয়েছে, ঠিক কথা, কিন্তু মানব জাতির স্বার্থে আজকে সেখানকার শ্রমজীবী মানুষের স্বার্থে যে প্রাণগুলো চলে গেল, আমরা সেই প্রাণ যাতে না যায় তার প্রতিবাদ জানাতে আজকে ক্ষুদ্র পরিসরে আমরা যেতে পারলাম না। আমরা মার্কিন দূতাবাসে যেতে পারলাম না, ঠিক কথা, কিন্তু আমাদের প্রতিবাদের পরিসরটা হয়তো খুব ছোট। কিন্তু আজকে এই মিডিয়ার মাধ্যমে আমরা সারা বিশ্বের কাছে এই বার্তা দিতে চাই, আমরা আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চাই না, আমরা হিরোশিমা নাগাসাকি চাই না। অবিলম্বে মার্কিন সাম্রাজ্যবাদের দাদাগিরি বন্ধ করতে হবে, আর মার্কিন সাম্রাজ্যবাদকেই দায়িত্ব নিতে হবে। রাষ্ট্রপুঞ্জ যাতে হস্তক্ষেপ করে অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করতে হবে। আমরা বিকলাঙ্গ শিশুর জন্ম
আরম্ভ হোক এই বিশ্বে আমরা চাই না। আমরা রোগগ্রস্ত অপুষ্টিজনিত মানুষ জন্মগ্রহণ করুক, বেঁচে থাকুক আমরা চাই না। আমরা সুস্থ পৃথিবীর লক্ষ্যে, বিশ্ব মানবতার পক্ষে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার ক্ষুদ্র পরিসরে আমরা এই প্রতিবাদ জানাতে এসেছি। আমরা একথাটাও ভারত সরকারের কাছে এই আজকে পরিসর থেকে জানাতে চাই, আমাদের দেশের 56 ইঞ্চি প্রধানমন্ত্রী তার ইশারায় যদি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়ে যায়, আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি তার বক্তব্য, তাহলে বিশ্ব মানবতা ধ্বংসের পথে। আজকে আবার তৃতীয় বিশ্বযুদ্ধের যে আস্ফালন, আমরাও চাই আমাদের ভারত সরকার রাষ্ট্রপুঞ্জকে হস্তক্ষেপ করার জন্য তার যাবতীয় কর্মকাণ্ড আইনের মধ্য দিয়ে করবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা সেই বার্তা আজকে ভারত সরকারের কাছে আমরা রাখতে চাইছি, কারণ তার ইশারায় যদি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ হতে পারে, তার আর আমেরিকার ইশারায় যদি ভারত পাকিস্তানের যে পেহেলগাঁ নিয়ে তার যদি যুদ্ধ বন্ধ হতে পারে, তাহলে আজকে সারা বিশ্বে মানবতা ধ্বংসের পথে। আজকে ছোট ছোট শিশু, সেই ছোট ছোট শিশুগুলোর উপর যেভাবে বোমা নিক্ষেপ করা হচ্ছে, মিসাইল নিক্ষেপ করা হচ্ছে, খাদ্যের জন্য হাহাকার আমরা দেখতে পাচ্ছি না। আমরা ভারতবর্ষের শান্তিকামী মানুষ। এই ভারতবর্ষ 1913 সালে এই ভারতবর্ষে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিল। আমরা জানি রবীন্দ্রনাথের দেশ, নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ। এই দেশের পক্ষ থেকে আমরা মার্কিন দূতাবাসের সামনে যে বার্তা দিতে চাইছি, আমরা হয়তো যেতে পারলাম না। কলকাতা পুলিশের পক্ষ থেকে তারা আমাদের দাবিপত্র, সনদপত্র আমাদের কাছ থেকে গ্রহণ করেছেন। আমরা চাই অন্তত পুলিশ প্রশাসন তার উর্দি খুলে ফেলার পর তিনিও একজন মানুষ, এবং আমরা দেখতে চাই তার বাড়িতেও সন্তান আছে। আজকে সারা বিশ্ব শিশুরা তারা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা যেভাবে তাদেরকে ধ্বংস করা হচ্ছে, যে পুলিশ প্রশাসনের হাতে আমরা যে আমাদের স্মারকলিপিটা দিয়েছি, অন্তত এই ক্যাম্পের যে দপ্তর মার্কিন দূতাবাসের সেই চিঠিটা অন্তত পৌঁছাবে। অন্তত আমরা বিশ্বের শান্তিকামী মানুষ, ভারতের শান্তিকামী নাগরিক হিসাবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন কর্মী হিসাবে বিশ্ব মানবতার পক্ষে, বিশ্ব শান্তির পক্ষে এবং অবিলম্বে রাষ্ট্রপুঞ্জ হস্তক্ষেপ করে এই যুদ্ধ বন্ধ হোক আমরা চাই। এবং আজকে আমাদের যে ছোট পরিসরে আমরা যে মিছিল করে আসলাম, হয়তো ক্ষুদ্র পরিসরে আমরা এটা করলাম, কিন্তু আগামীতে আমরা একথাটা বলতে চাই যে আবার এই যুদ্ধ যদি বন্ধ না হয়, রাষ্ট্রপুঞ্জ যদি অবিলম্বে হস্তক্ষেপ না করে, তাহলে কলকাতার বুকে আবার মার্কিন সাম্রাজ্যবাদ দেখবে, আবার এই দূতাবাস দেখবে। মহা মিছিল করে আমরা এইখানে এসে আমাদের বার্তা আবার পৌঁছে দেব। এই কথা বলে আমাদের বক্তব্য, আমাদের পার্টির পক্ষ থেকে বক্তব্য আমরা শেষ করলাম, এবং আমাদের আজকে বিক্ষোভ প্রতিবাদ সভা আমরা এখানে স্লোগানের মধ্য দিয়ে আমাদের রাজ্য কমিটির নেতা কুতুবউদ্দিন ফাতেহি শেষ করবেন। ধন্যবাদ বিশ্বজিৎ দাকে।